হ্যালো ফ্রেন্ডস, খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। শুরুতে হেডলাইন, তারপরে গুরুত্বপূর্ণ সংবাদ। একের পর এক পরিস্থিতি উত্তেজনা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোনারপুর যেতে এবার ডিম ছুঁড়ে মারল চোর চোর স্লোগান। একের পর এক পাথর এবং ইটের বৃষ্টি, আর তাতেই হামলাতে বিভৎস অবস্থা। তাতেই মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার 13 বাতার ফর্ম পূরণ করতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। কিছুটা স্বস্তি হবে, কিছুটা সহজ হবে বলে বার্তা দিচ্ছেন একের পর এক নেতামন্ত্রী। তবে সমস্ত কিছু পরিস্থিতি বাংলার যেন এখনো টালমাটাল হয়ে রয়েছে। এমনই সময় আরও বিরাট বড় খবর সামনে উঠে আসছে। দুটি বিষয় আপনার কাছে উল্লেখ করব। তার আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে গ্যারেন্টি তথা বিজেপির যে সংকল্পপত্র, সেখানে আমরা আজ থেকে সরকারি বাসে আমাদের বোন দিদি কন্যাদের ফ্রি বাস সার্ভিসেস ইতিমধ্যে চালু করেছি এবং সর্বত্র আমাদের নারী শক্তির শুভেচ্ছা এবং শুভাশিস আমাদের এই সরকারের উপরে বর্ষিত হচ্ছে। অন্নপূর্ণা যোজনা নিয়েও কিছু বিভ্রান্তি, কিছু মিথ্যা প্রচার গত 2-3 দিন ধরে যারা চালিয়েছিলেন, এখন তারা নিজেরাই বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করার জন্য এগিয়ে এসেছেন এবং জনগণও সহযোগিতা করছে। আমরা এর আগে অফলাইনে চালু রেখেছিলাম, আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেছে এবং আমাদের 20 জন আধিকারিক প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন রাজ্যের বিভিন্ন ব্লকে, এসডি অফিসে, মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট একটা ইভেন্ট হবে এবং আমরা নবান্নর সভাগৃহ থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে একটা মিডিয়া ইভেন্টও করব। আমি এই সংক্রান্ত আপনাদের কাছে কেন আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি, আমি এর আগে ওই রাকিবুল শেখের কথা বলেছিলাম। এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026, এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয়, পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছে এবং এটা অনেক বড় সংখ্যা হবে এবং এটা আরও আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্ক টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের। যারা 12 পাতা, 16 পাতা, 18 পাতা করছেন, এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। আমরা হিসাব করে দেখেছি এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে, এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আমরা এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে। আমি এই প্রসঙ্গে পশ্চিমবাংলার সমস্ত জনগণকে, বিজেপি কর্মী সমর্থকদের অনুরোধ করব, কোথাও আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। একের পর এক পরিস্থিতি যখন উত্তাল, এমনই সময় তৃণমূল নেতার পাশে এবার বড় বড় নেতারা। তৃণমূলের পাশে এবার কেজরিওয়াল। সোনারপুর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ এবং তাণ্ডবের ঘটনায় নিন্দায় সরব হলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন তিনি।
বলছেন বর্তমান পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অত্যন্ত উদ্বেগজনক অবনতি ঘটেছে। যেখানেই বিজেপি ক্ষমতায় আসে সেখানেই ভয়ভীতি প্রদর্শন ও হিংসা প্রধান হয়ে ওঠে। বিজেপি কোনো শক্তিশালী বিরোধী দলকেই সহ্য করতে পারে না। স্ট্রেচারে শুয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেককে নিয়ে যাওয়া হচ্ছে মিন্টো পার্কের একের পর এক হাসপাতালে। গাড়ি থেকে নামিয়ে স্ট্রেচারে শুয়ে তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ভেতরে বেলভিউ হাসপাতালের বাইরে এসে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আর তাতেই বিরাট বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা পৌঁছলেন অভিষেকের হাসপাতাল থেকে বের করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানান ডায়মন্ড হারবারের সাংসদের অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা এখান থেকে শিফট করছি, এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, উপর থেকে বলে দেওয়া হচ্ছে ট্রিটমেন্ট না করতে। মমতার অভিযোগের প্রেক্ষিতে এবার বাইপাসের ধারের একটি হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য করতে চাননি। অভিষেককে নিয়ে যাওয়া হয় মিন্টো পার্কের এক হাসপাতালে। আর দিকে আবার বিরাট বড় বার্তা শ্রমিক ভট্টাচার্য। সোনারপুরের ঘটনা প্রসঙ্গে ইতিমধ্যে মুখ খুলেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সকলকে হিংসা বর্জন করার আহ্বান জানান তিনি। শ্রমিক বলেন, পুলিশ কেন নেই সেটা তো আমি বলতে পারি না, আমি তো দলের প্রতিনিধি, সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলতে পারবে। তৃণমূল আমাদের কর্মীদের সঙ্গে যে অত্যাচার করেছে আমরা সংযত ছিলাম বলেই আজ তৃণমূল অক্ষত আছে। আর এবার মার খেয়ে কি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দু টুকরো হয়ে যেত আমার মাথা, বিরাট বার্তা অভিষেকের। সোনারপুরে বিজেপি কর্মী বাড়ি থেকে অভিষেক বলেন, আমার মাথা দু টুকরো হয়ে যেত। আমার সঙ্গে 2-3 জন মহিলা সহকর্মী এসেছেন, তাদের লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। এটা বাঙালির সংস্কৃতি। আমরা চোখে 7বার অস্ত্রোপচার রয়েছে, ইট পাটকেল ছুঁড়ছে, চশমার অবস্থা দেখুন। বিজেপি যদি একই সঙ্গে জড়িত না থাকে তাহলে বিজেপি পদক্ষেপ করছে না কেন? আমি এই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব। বিরাট বার্তা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এই ঘটনায় মুখ খুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোনারপুরের ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে ঘিরে বিক্ষোভ এবং তাণ্ডবের একটি ভিডিও তৃণমূলের সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। আর সেই ভিডিওটি তুলে ধরে সমাজ মাধ্যমে লেখেন, শাসকই এখন ঘাতক। অভিষেককে আক্রান্ত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই সরব হচ্ছে কংগ্রেস ও বিজেপি বিরোধী দলগুলি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। তবে এই মুহূর্তে বিরাট বড় খবর সামনে উঠে আসে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল পুলিশ। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স ক্যাটাগরির সিকিউরিটি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ। আগে তৃণমূল নেতা Z+ সিকিউরিটি পেতেন। সোনারপুর শনিবার আক্রান্ত হন অভিষেক, আর এরপরই এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার থেকে তার সঙ্গে সবসময় থাকবেন 3 জন করে নিরাপত্তারক্ষী। খবর উঠে আসে, সোনারপুরের দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোটরসাইকেল সাওয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। অভিষেককে লক্ষ্য করে ছোড়া হয় ইট, জুতো, ডিম। কোনো মতো অভিষেককে উদ্ধার করে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। ডিম, জুতো থেকে বাঁচতে অভিষেককে হেলমেটও পরিয়ে দেওয়া হয়। আর রাজ্য বিধানসভার নির্বাচনের পর এদিনেই প্রথম প্রকাশ্য কর্মসূচি বেরিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে সোনারপুর দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে চান অভিষেক। প্রথমে কামালগাড়ি মোড়ের কাছে অভিষেকের গাড়ি থামতেই তাকে কালো পতাকা দেখিয়ে চোর চোর স্লোগান দেওয়া হয়। এরপর সোনারপুরে দলীয় কর্মীদের বাড়িতে পৌঁছে গিয়ে নেমে এক দলীয় কর্মীর মোটরসাইকেলে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোটরসাইকেল কিছুটা এগোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি এমন হয় যে ভিড় ঠেলে এগোতে পারছিলেন না মোটরসাইকেলে। এমনই সময় অভিষেককে নিয়ে মোটরসাইকেলে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষী এবং পুলিশ কর্মীরা, কিন্তু ভিড় ঠেলে মোটরসাইকেলে এগোতে পারেনি। আর তারপরে এমন কাণ্ড ঘটে যায়। এর সাথে উঠে আসে আবহাওয়ার বিরাট বড় খবর। প্রবল ঝড় বৃষ্টিতে তোলপাড়, ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। আগামী 24 ঘন্টায় এবার ভিজবে কোন কোন জেলায়? আবহাওয়ার বিরাট বড় খবর। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজতে পারে বিভিন্ন এলাকা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের একাধিক বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে।